আসসালামু আলাইকুম। ফোন ফিক্সার জিএসএম টিম থেকে আমি ইমরান বলতেছি। তো আমাদের হাতে আজকে যে ফোনটি আপনারা দেখতে পারতেছেন MI A2। এটার নাম এই মডেল নাম্বার কত? MI A2। তো এটা হ্যাং অন লোগো হচ্ছে দাঁড়ায় রয়েছে। এমআই এমআই লেখা ওঠে কি এটা দাঁড়ায় রয়েছে। ফাইল দেওয়ার পরও কি একই অবস্থা। ফাইল দেওয়ার পরও কি এটা একই অবস্থা। তো ফাইল দেওয়ার পরও যদি একই অবস্থা হয় তাহলে আমাদের কি কাজ করব এখন আমরা? নেক্সট স্টেপ। তো আমাদের কাজটা কি? এমএমসির কাজ, তাই না? এমএমসি প্রোগ্রামিং করতে হবে। তো আজকে আপনাদের মাঝে যে কোনো একজন এমএমসিটা উঠান একজন। তো এটা দেখতে পাচ্ছেন এখন হ্যাং লোগো আছে, ঠিক আছে? তো আমরা এমএমসিটা রিপেয়ার করার পরে দেন আমরা ফাইল দিব, তারপর দেখব কি চালু হয় কি না হয়, ঠিক আছে? তো এখন একজন আপনাদের মাঝে কে উঠাবে? ঠিক আছে। রেডি। তো এই যে আমাদের এমএমসি, ঠিক আছে? তো এটা আমরা কিসে কাজ করব এখন? ইউএফআই বক্সে, তাই না? তো আমরা এই বক্সের মাধ্যমে কি এমএমসিটা রিপেয়ার করে দেখাবো। এটার নাম কি? ইউএফআই বক্স। তো এটা আমরা কানেক্ট করি আমাদের এমএমসিটা। তো এমএমসি টেস্ট পয়েন্ট অনুযায়ী কি করবেন আপনারা? বক্সে বসায় দিবেন। তো এখানে টেস্ট পয়েন্ট আছে। তো আমাদের এমএমসিতেও কি টেস্ট পয়েন্ট থাকে একটা। এখানে এখানে কি থাকে? টেস্ট পয়েন্ট। তো আমরা টেস্ট পয়েন্ট অনুযায়ী কি এটাকে বসায় দিলাম, ঠিক আছে? তো আমরা ইউএফআই বক্সে কোন টুলস এর মাধ্যমে আমরা এমএমসি প্রোগ্রামিং করতে পারি? সর্বপ্রথম আমাদের কি কাজ? সর্বপ্রথম আমরা এমএমসিটা কানেক্ট করলাম। এখন আমাদের কি কাজ? আমাদের এমএমসি আইডেন্টিফাইতে ক্লিক করি, ঠিক আছে? তো আমাদের এমএমসিটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো এটার মডেলটা দেখতে পাচ্ছেন, আমাদের ফোনের মডেল এটা Xiaomi Mi 6X। এটার মডেল কত? Mi 6s এবং A2 কি সেমই, ঠিক আছে? Mi 6s এবং A2 একই ফাইলেই কি ফোনটা রান হয়। তো এখন আমরা এটার হেলথ রিপেয়ার চেক করি নাকি? হেলথ দেখি যে এটার হেলথ কি অবস্থা। তো আমরা হেলথ রিপেয়ার চেক করব কোথায়? এর নিচেই দেখতে পারবেন হেলথ রিপোর্ট। আমরা হেলথ রিপোর্টে ক্লিক করি। তো এখানে দেখেন মিসম্যাচ আছে আমাদের। এসএলসি এবং এমএলসি কি মিসম্যাচ আছে, একটা অমিল হয়ে গেছে না? আমাদের এখানে যদি ঠিক থাকতো তাহলে এটা দোনোটা কি 10-10 হতো, বা 10 এখানে 20-20 থাকতো, নিচেও কি 20-20 থাকতো। দোনোটা কি সেম থাকতে হবে, ঠিক আছে? আমাদের এখানে দেখা যাচ্ছে যে এসএলসিটা কি এই এমএলসি একটু বেশি অমিল হয়ে গেছে। 20-এর থেকে আমার 20%, আরেকটা কি 30% হয়ে গেছে। তো এটা আমরা কি করব আজকে? তো যেহেতু আমাদের এমএলসি এবং এসএলসি কি অমিল, তো এটাকে আমরা প্রথম কাজ কি করব এখন? আমরা প্রথমে ডাম রিড করে রাখবো, ঠিক আছে? তো আমরা ডাম, এটার কয় জিবি? এটা 58 জিবি যেহেতু, তো আমরা এটা কয় জিবি রাখতে পারি? তো এটা আমরা 1 জিবি রাখি, যেহেতু কলকম ফোনে কি আমাদের বেশি একটা ডাম প্রয়োজন পড়ে না। তারপর আমরা কি সিকিউরিটির জন্য এটা রাইখা দিতেছি। তো এটা আমি 1 জিবি ক্লিক করলাম, বা একটু কমও দিতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে কলকম। তো আমরা রিড করি 512, ঠিক আছে? আমরা কত জিবি রাখতেছি? 512। এই ডামটা রাখার পর আমরা কি করব? আমাদের সিকিউরিটি গুলা রাখবো। ঠিক আছে, আমাদের ডাম রাখা
কমপ্লিট হয়েছে। তো এখন আমরা সিকিউরিটি কোথায় পাবো? আমরা ইউজার পার্টে, ঠিক আছে, ইউজার এরিয়া। তো আমাদের এখানে ইউজার এরিয়াতে কিছু শো হইতেছে না, শো হয় আমাদের কি ফাইল শো হচ্ছে না। তো আমরা যেহেতু শো হয় না, তো এখানে আমাদের সিকিউরিটি গুলো কি ভ্যানিশ হয়ে গেছে, আমাদের ফোনের কি ভাইরাসের কারণে এগুলো কি নাই হয়ে গেছে আমাদের ফোন থেকে, বা আমাদের এমএমসি থেকে কি চলে গেছে এই ফাইলগুলো। ঠিক আছে, তো এই ফাইলগুলো আমাদের ভ্যানিশ হয়ে গেছে যেহেতু, তাহলে আমাদের কি করতে হবে? এখন কি করব? আমাদের যেহেতু ডাম মিসিং হয়ে গেছে, আমাদের ডাম নেই, আমাদের ইউজার পার্টে যা দেখি, এই যে এটি হচ্ছে ডাম, ঠিক আছে। আমাদের ডাম থাকলে এখানে সবগুলো কি শো হইতো। ইউজার পার্টে কি আমাদের ফোনে যদি ফাইল থাকতো, এমএমসি তে কি ফাইল থাকলে এখানে কিন্তু সব শো হয়। যেহেতু আমাদের ইউজার পার্টে কোনো ডাম শো হইতেছে না, তার মানে কি হয়েছে? আমাদের সব ভ্যানিশ হয়ে গেছে, আমাদের সিকিউরিটি গুলোও কি ভ্যানিশ। তো এখন আমাদের এটা কি করতে হবে? আগে আমরা পার্টিশন দিই। আমরা আগে কি করি? এমএমসিটাকে ঠিক করি, ঠিক আছে। ডাম ফাইল এটাতে কি ভ্যানিশ হয়ে গেছে, আমাদের ডাম ফাইলগুলো নাই হয়ে গেছে, ফোনে থাকতেই কি নাই হয়ে গেছে। এর জন্য কি ফোনটা চালু হইতেছিল না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দাম এবং সিকিউরিটি কি দুটোটাই ভ্যানিশ। কিন্তু এখানে নাম লেখা আছে যে MIX, ঠিক আছে। এখানে কি ফাইল আছে, খালি কি MI লোগোটা এসে দাঁড়ায় থাকে, এতটুকু কি একটা ফাইল আছে এটার ভিতরে। তো এখন আমরা কি করব? প্রোগ্রামিং করব। আমরা কি করব? প্রোগ্রামিং। তো আমরা প্রোগ্রামিং এ সিলেক্ট করি। প্রথমে আমরা কি করব? এমএমসি ফ্যাক্টরি রিসেট। হয়েছে? তো এখন আমরা কি করব? ইরেজ। এখন দ্বিতীয়টা কি ইরেজ। হয়েছে? তো এখন আমরা আইডেন্টিফাইতে দেই আবারও। তো এখন আমরা পার্টিশনের ক্ষেত্রে কোথায় যাব? পার্টিশন করতে এটাকে এমএমসিটাকে হেলথ রিপেয়ার ঠিক করতে এখন আমরা কোথায় যাব? এমএমসি পার্টিশনে, তাই না? এমএমসি পার্টিশনে ক্লিক করলাম। তো এখানে আমরা কি কি টিক চিহ্ন দিব? আমরা এখানে যেহেতু চারটা, এখানে চারটা আছে আর নিচে পাঁচটা, ঠিক আছে। নিচে কয়টা? পাঁচটা কি আমরা টিক চিহ্ন দিয়ে দিব। আমরা এটাকে কি পার্টিশন করতেছি, তো আমরা সবগুলো টিক চিহ্ন দিয়ে দিব। এবং এসকে হাইনিক্স, আপনার স্যামসাং বাদে এসকে হাইনিক্স কি আমরা একবারই পার্টিশন দিতে পারি, ঠিক আছে। তো এখানে লেখা আছে দিস ইজ ওয়ান টাইম প্রোগ্রামিং, ঠিক আছে। তো এটা আমরা কি একবারই দিতে পারবো, পরবর্তীতে কি আমরা এটাকে দিতে পারবো না। তো এইখানে দেখতে পারবেন যদি আমাদের আগে পার্টিশন করা থাকে, তো এখানে লেখা থাকবে ডিভাইস অলরেডি পার্টিশন। এখানে কি লেখা থাকবে? ডিভাইস অলরেডি পার্টিশন। তো এইখানে লেখা আছে ডিভাইস পার্টিশন পসিবল, তাহলে আমরা একবার দিতে পারবো, তাই না? তো এখন আমরা রাইট পার্টিশন সেটিংসে ক্লিক করি। আমরা কি করব? রাইট পার্টিশন সেটিংসে ক্লিক করব। তো আমাদের এখানে পার্টিশন কমপ্লিট। যদি আমাদের নেক্সটে এখানে ফেল মারতো, তো আমরা বুঝতাম যে হয়নি। তো আমরা এখানে পার্টিশন কমপ্লিট। তো এখন আমরা আইডেন্টিফাইতে দিয়ে আমরা কি করব? হেলথ চেক করব। তো আমরা হেলথ চেক করি এখন। ও সরি, আমরা কি করি? হেলথ চেক করি। হেলথ রিপোর্ট কোথায়? এখানে। হয়েছে আমাদের 10-10। তো এখন কি আমরা এমসিটাকে বসাতে পারবো নাকি? আমরা ফাইল দিলে কি ফোনটা রান হবে। তো এখন আমরা কি করব? নেক্সট আমাদের দাম নাই, আমাদের সিকিউরিটিও নাই। তো এখন আমরা কি করব? আমরা শুধু পোর্টটা চিনায় দিব না, আমাদের এমসিটাকে কি করব? পোর্ট চিনায় দিব। তো আমরা পোর্ট চিনাতে পারি কোথায়? এইখানে না, এক্সটিএসডি। তো এখানে আমরা একবার ক্লিক করে আমাদের এটা কি ফোন? কোয়ালকম। তো
তো আমরা কি করি, কলকম চিনায় দিই, শুধু কি কলকমটা চিনায় দিলাম। তো আমাদের যেহেতু ডাম নাই, আমাদের সিকিউরিটি নাই, যদি আমাদের ডাম থাকতো তাহলে আমাদের ডাম দিতে হতো এবং সিকিউরিটি কি দিতে হইতো। তো এখন আমরা ডাম দিয়ে আমরা কোথায় দিছি, এখানে আসার পরে কলকম সিলেক্ট করছি, ঠিক আছে। তো এখন আমরা আইডেন্টিফাইটি দিয়ে দেখি যে আমাদের কলকম পোর্টটা হয়েছে কিনা। আমরা পোর্টটা যে দিলাম এটা এখানে সাকসেস হয়েছে কিনা। তো এখানে পার্টিশন কনফিগ কি 38 হয়েছে। তো এখন আমরা কি করব, এটাকে ইউএমসিটাকে আমরা আবারও কি করব, বোর্ডে কানেক্ট করব, ঠিক আছে। কিনা আবারও কি করব, দেখবো যে অটো পোর্ট হয় কিনা। আমরা যেহেতু বোর্ড কনফিগ করে দিছি, সিস্টেমে কি করছি, শুধু কলকম পাওয়ার দিয়ে আমরা লাগাই দিছি না। তো এখন আমাদের কি হবে, অটোই হবে। তো এখন দেখি আমাদের পোর্ট হয় কিনা। তো আমাদের অটো পোর্ট হয়েছে, আমাদের ফোনটা কি অটো পোর্ট হয়। তো আবারও এই যে আমাদের ফোনটা কি অটো পোর্ট হয়েছে। তখন আমরা এটাকে কি ফাইল দিব, আমরা আনলক টুলের মাধ্যমে ফাইল দিই। আমাদের 6x আমরা মডেল সিলেক্ট করলাম 6x, ঠিক আছে। আমরা মডেল কি সিলেক্ট করছি 6x। তো আমরা এখন ফাইলটা আনবো কোথা থেকে, এই যে ফার্মওয়্যারে ক্লিক করব এবং আমাদের 6x এর যে ফাইলটা আছে আমরা এটাকে কি করব, নিয়ে নিব। তো এখানে লোডে ক্লিক করব, তো আমাদের এখানে ফাইলটা এসে পড়ছে, এগুলো কি আমাদের ফাইল। তো এখন আমরা কি করি, এটাকে ফ্ল্যাশে ক্লিক করে দিই। তো এখন দেখি আমাদের ফোনটা ফুল ফ্ল্যাশ হয়েছে। এখন আমরা ডিসপ্লেটা লাগা দেখি ফোন চালু হয় কিনা। আমাদের আরেকটু চালু হোক, এখন আমরা কি একটু ওয়েট করব যে পুরোপুরি ফোনটা চালু হয় কিনা। এই যে আমাদের সেকেন্ড লোগো, আগে কি এই লোগোটা আসতো না, আগে কি ছিল দাঁড়ায় থাকতো। তো এখন আমাদের সেকেন্ড লোগো আসতেছে। তো আমরা আমাদের কি একটু আশা আছে যে ফোনটা কি চালু হবে। তো আমরা একটু ওয়েট করি, দেখা যায়। আমরা একটু ওয়েট করি, চার্জে দিয়ে দিই, চার্জ নাও থাকতে পারে। তো ফোনটা এখন কি চালু হয়েছে না, আমাদের আগেরই ছিল, এখন পুরোপুরি কি ফোনটা চালু হয়ে গেছে। এখন আমরা নেক্সটে দিই। ওকে, ফুল চালু হয়েছে। তো আমাদের রিপেয়ারের প্রসেস কি, আমাদের মোবাইলে হ্যাং লোগো থাকলে ফার্স্টে আমরা কি করব, ফাইল দিব, ফ্ল্যাশ ফাইল ফুল ফাইল দিব। তারপরেও যদি না হয় সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের ইউএফআই বক্স দিয়ে, যদি আমাদের ইউএফআই বক্স থাকে তো আমরা ইউএফআই বক্সে আমাদের রিপেয়ার করে দেব। আমাদের ফোনটা কি করব, আমাদের ইএমসিটা রিপেয়ার করব। তার দেন আমরা কি করলাম, আবার পোর্ট চিনায় দিয়ে আমাদের দাম এবং সিকিউরিটি রাখতে পারলাম না যেহেতু, আমরা কি করছি পোর্ট চিনায় দিছি। পোর্ট চেনানোর পরে আমাদের আবার কি করছি, ইনস্টল করে দিছি বোর্ডে। তারপর আবার কি করছি, ফাইল দিয়ে দিছি, মডেল যেটা ছিল সেই মডেলের আমরা ফাইল দিয়ে দিছি। তো এখন আমাদের ফোনকে এখন ওকে। তো এটাই হচ্ছে আমাদের ইএমসি প্রোগ্রামিং এর প্রসেস।